সকাল সকাল একজনের অবস্থা দেখো। এটা কিন্তু রোজকার ঘটনা, হ্যাঁ, আজকে ক্যামেরাবন্দি করতে পেরেছি তাই দেখাচ্ছি। রোজ আসবে, এর কাছে একটুখানি আদর টাদর খাবে, লেজ টেজ নাড়িয়ে অনেক অবজেকশন বা যা যা বলার সব বলে টলে নিয়ে লম্বা হয়ে শুয়ে ঘুম দেবে। আহ, মজ্জাই মজ্জা লাইফে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে খুব সকালে উঠেছি, মানে আমি তো উঠেছি প্রায় 6:45 দিকে উঠে গেছি। ওরও প্রায় ঘুম ভেঙে গেছে, যেহেতু আমি উঠে গেছি ওর মোটামুটি ঘুমটা ভেঙে গেছে। এমনি গড়াগড়ি খাচ্ছিলাম, কারণ আজকে সকাল থেকে একটু তাড়া আছে। এখন যাব ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে মানে একটু ইউএসজি করাতে হবে। তো সেই জন্য সকালে 2 মাসিকে দেখেছিলাম, ওরা যাতে কাজ টাজগুলো করে দিয়ে চলে যায়, তাহলে ঝাড়া হাত পা। কারণ কটা বাজবে, কতক্ষণ লাইন হবে। প্রথম 2বার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু তারপরের বার যে গেছিলাম এত দেরি হয়েছে সেই রিস্ক আর নিলাম না। তো ওরা এই মাত্র কাজ টাজ করে বেরিয়ে গেছে। আজকে ওর ছুটি আছে, এই শনিবারটাও ছুটি থাকে। তো সেই জন্য ভাবলাম যে না, সকাল সকাল কাজটা সেরে আসি। মোটো গাড়ি বের করবে। মোটু আবার সোয়েটার পরেছে। আজকে কিন্তু হেভি ঠান্ডা। আমার একটু ঠান্ডা আজকাল কম লাগছে। মোটু আবার সোয়েটার টোয়েটার পরে নিয়েছে। আসলে ঠান্ডা লাগার থেকে এগুলো হচ্ছে কুড়ে লোকেদের কাজ। মানে কি বলতো, ঘরে যে জামাটা পরেছিল ওটাকে আর চেঞ্জ করবো না, ওর উপর একটা চাপিয়ে নিলেই হয়ে যায়, আবার কেন চেঞ্জ করবো? ওই জন্য খালি আমাকে বলছে ঠান্ডা লাগছে। ওরা তো ভালো তো তাড়াতাড়ি ঠান্ডা লাগে নাকি? সব বুঝি আমি। ও একটা ভালো জিনিস মনে করালো, জলের বোতল। এখন তো জলের বোতল আমাকে সাথে নিয়ে যেতে হয়ই হয়, মানে এত জল তেষ্টা পায়। যাক, মনে করলো তাই, নালে কিনতে হতো। হয়ে গেছে, বেরোই, চারদিকটা লাগিয়ে দিই। ডাইনিং রুমেরটা জ্বলবে। চলো। আর আমার না ইউএসজির দিন হলে একটু ভয়ই লাগে, কেন জানি না, এটা প্রত্যেকবারেই হয়। কিন্তু মানে কি আসবে, ঠিকঠাক হচ্ছে কিনা সমস্ত কিছু, একটু ভয় লাগে। এই যে আমরা চলে এসেছি, ও গাড়িটা রাখতে গেছে ওদিকে। উপরতলায় এসে গেছি, এখানে হবে ইউএসজি। এখন এসে এসে অভ্যাস হয়ে গেছে এখানে। ডাক্তার আসতে একটু দেরি আছে, ওকে আমার দোষেই আবার বাড়িতে যেতে হচ্ছে। আসলে পুরনো ইউএসজি রিপোর্টগুলো লাগবে, আমি প্রত্যেকবারে আনি, এবার ইচ্ছে করেই আনলাম না আর ফেঁসে গেলাম। এই যে বিল রেডি। আর ওই যে দেখো, হঠাৎ চোখে পড়লো কিউট কিউট দুখানা বাচ্চা। আমার ওই একজনের পরেই আছে, আশা করি হয়ে যাবে এবার। আমার হয়ে গেছে কাজ, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই দিনগুলো খুব ভালো লাগে, তাড়াতাড়ি কাজ হয়ে গেলে। বাবা, হাওয়া এত কি শুনতে পাচ্ছ কিনা জানি না। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের সন্ধানে। সকালবেলা যদি কিছু কচুরি টচুরি পাই, খুব ইচ্ছা করছে আজকে, কিন্তু পাবো কিনা জানি না, ওই জন্য যাচ্ছি। দেখি পেলে তো নেবই নেবো। অবশেষে পেয়ে গেছি কাকা সুইটসে। এই যে লুচি ভাজা হচ্ছে। যাওয়ার পথে ভাবলাম একটু সবজিও নিয়ে যাই, কারণ এখন তো বেরোতে পারি না। দেখি কটা নিয়ে নিই। আমরা ঢুকে গেছি এইমাত্র। আচ্ছা, কেন ঢুকে গেছি। আর আসার পথে সবজি একটু কিনে নিয়ে এলাম, আর সবজি দোকানে ঢুকে মনে হলো আগুন লেগেছে সবজিতে। শীতকালে আমাদের ধারণা ছিল, ধারণা কেন, আমি নিজেও একসময় বাজার করতাম যখন মেসে থাকতাম। শীতকালে খুব কম টাকায় কাঁড়ি কাঁড়ি সবজিপাতি ঘরে আনা যেত, রং বেরঙের সবজি, ব্যাগ ভর্তি করে শপিং, টাকা কম। কিন্তু এখন রং মিলিয়ে মিলিয়ে নেওয়া তো দূরের কথা, মানে তোমার টাকা হুড় করে বেরিয়ে যাবে, তুমি ব্যাগ খুঁজে খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যে কোন সবজিটা, মানে এত দাম কোনটার নিল। ঠিক আছে, তার মধ্যে আবার তুমি একটা একটা হয়তো খুব জোর একদিনই হবে, মানে এরকম মাপের নিতে হচ্ছে তোমাকে টাকার জন্য।
এরকম দিনকাল পড়ে যাচ্ছে। আর শীতকাল বলে যে সবজির দাম কম, এই ধারণাটা চলে গেছে। যাকে আমার এবার প্রচণ্ড খিদে পাচ্ছে, মোটুকে বললাম একটু খেতে টেতে দাও, আর ভালো লাগছে না। উফ, খুব খিদে পাচ্ছে। ভেরি গুড, ট্রেনিং প্রাপ্ত। 6টা দেয় যে বাবু, 5টা বললো যে লোকটা। ভালোবাসে যে। ও, ভালোবেসেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেলেই চাপ, মানে না যতক্ষণ খাবো তখন একটা চাপ, খাওয়া দাওয়া হয়ে গেলে চাপ। খাওয়া দাওয়ার আগে কতক্ষণ না খাচ্ছি পেটে ছুঁচো দৌড়ায়, আর যখন খাওয়া হয়ে যায় তখন মনে হয় এবার বিছানা টানছে। ঠিক আছে, এবার এই সেই অবস্থাই হয়েছে। খেয়ে তো নিয়েছি, কিন্তু এবার মনে হচ্ছে ঘুম একদম টেনে আসছে। আর এখন তো প্রায় দিনই আমার ঘুম চলে গেছে, তো সারাদিনটাই মানে ম্যাজ ম্যাজ করে গাটা, সেইভাবে ঘুমটা হয় না। তো সেইটাই, তার উপরে পাশে একজন আবার এইরকম করে যদি বসে থাকে তাহলে তো আরোই বেশি ঘুম পাবে। ঠিক আছে, আবার ভালো করে কম্বল টম্বল নিয়ে, ওকে দেখে আমার আরও বেশি ঘুম পাচ্ছে। তবে আজকে সন্ধ্যেবেলা রিপোর্ট দিয়ে দেবে, সন্ধ্যে মানে বিকেল করেই দিয়ে দেবে। দেখি ও চলে যাবে হয়তো রিপোর্টটা আনতে। যতক্ষণ না জানতে পারছি না একটা টেনশন হয়, মানে প্রত্যেকবারেই আমার ইউএসজি করার পর আলাদাই টেনশন হয়, এবারে তো আরও বেশি হচ্ছে। বাবু তোর ভয় লাগছে ইউএসজি রিপোর্ট নিয়ে? না, ভয় না, কুল খুব কুল। বাবু কুল কীরকম বলছি, বাবুকে ফার্স্ট যখন আমি একদম ফার্স্টে যখন ডাক্তার দেখাতে যাই, সেখানে ডাক্তারবাবু ইউএসজি স্ক্রিনে দেখিয়েছিল বাবুকে। ওখানে একটা নার্স ছিল, সে বাবুকে ডেকে দেখিয়েছে ওদিকে তাকান। বাবু বাবু দেখে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পারে। বাড়ি এসে বাবুকে বলে বাবু দেখেছ, বাবু বলে আমি কিছু দেখতে পাইনি। মাথা তো নেড়ে দিলে, বলে কি করবো, কিছু দেখতে পাইনি, মাথা নেড়ে দিয়েছি। এ হচ্ছে স্কুলে সেই সব বাচ্চা যারা ম্যাডাম পড়ানো আবার বুঝেছো, হ্যাঁ ইয়েস স্যার ইয়েস স্যার, ঘরে এসে কিছু বুঝতে পারেনি। এরা হচ্ছে সেই পার্টি। ওই জন্য ওর কোনো টেনশন থাকে না, টেনশনটা আমারই হয় কি হবে না। ও কিছু বুঝতেও পারে না, ওকে যাই দেখাবে হ্যাঁ সব ভালো সব ভালো। তো এরা আমাদের একটা সিরিজ চলছিল শিকারপুর, তোমরা হয়তো অনেকে দেখেছো বা দেখোনি, তবে যারা দেখোনি দেখতে পারো। আমি খুব একটা বাংলা যে সমস্ত মুভি দেখি সেরকম নয়, খুব মানে চুজি, মানে বেছে বুঝে তবে কোনো একটা জিনিস যদি খুব পছন্দ হয় তবে দেখি। তো হ্যাঁ হ্যাঁ, এনার মতো জিৎ পাগল আমি নই যে কমার্শিয়াল যা সিনেমা বেরোবে ইনি মোটামুটি দেখি, মুখটা দেখি জিৎ ফ্যানের মুখটা। জিতের যা কিছু আসুক উনি মোটামুটি চোখ বন্ধ করে সেটি দেখেন। না এটা ভালো, অবশ্যই প্রত্যেকের যে যার ফ্যান তারা আলাদা। তবে আমার যেহেতু ওরকম কোনো কমার্শিয়ালে আমার নেশা নেই, তার মধ্যে বেশিরভাগ ওয়েব সিরিজগুলো ক্রাইম থ্রিলার টাইপেরই একটু বেশি ভালো লাগে। তো শিকারপুরের রেটিংটাও ভালো, আর অনেকদিন আগেও শুনেছিলাম যে ভালো হয়েছে, খারাপ হয়নি। তো সেই জন্য আমরা দেখা শুরু করেছিলাম। তো বেশ ভালো হয়েছে কিন্তু। তবে নটাখানা এপিসোড আছে, তারপরে একটু বড় বড়, মানে ও অফিস করে এসে রাতে আর টাইম হয় না যে একসাথে অতগুলো দেখবো। তো দুদিন আমরা তিনটে তিনটে করে দেখেছি। তিনটে না, কালকে 4টে দেখলাম বোধহয়, মানে হ্যাঁ 7টা কমপ্লিট তাও করে দিয়েছি। ও এখন বলছে ওটা চালাও দেখবো। তো দেখি, এখন ফাঁকাও আছে, তাই 2টো এপিসোড দেখে নি দাঁড়া। প্রায় 1:45 বেজে গেছে, আর আমরা শিকারপুর চালিয়ে তো ছিলাম, ও পুরোটা দেখেছে, কিন্তু আমি লাস্ট 2টো এপিসোড বাকি ছিল বললাম না, তো আমি একটা এপিসোড ফুল দেখেছি, আর একটা দেখতে দেখতে ঘুমিয়েই গেছি। বললাম না ঘুম একটুও হচ্ছে না আজকাল, যখনই মানে একটু আরাম লাগছে না গায়ে, ওই কম্বলটা দিতে বেশ আরাম লাগছে, কখন ঘুম ধরে গেছে। যাকে তো উঠে গেছি, এখন প্রায় 1:45 বেজে গেছে, স্নানে যাব। মোটুকে বললাম তুমি জল গরম করে দাও। ও বাবা বাপি, তো জল গরম হয়ে গেছে, এবার সামনে যাব। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা অর্ডার দিয়েছি, আমরা বলবো না, ক্রেডিট গুডস টু মি, আমি অর্ডার দিয়েছি। বাবু ওই দিকটা উঠে যাও, গামছাওয়ালা ওখানে উঠে যাও, অন্ধকার লাগছে, বিছানায় উঠো। আনবক্সিং করছে দি বস 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 খস খস। বললাম আলোটা কম পড়ছে, বলতে আলোটার দিকে পিছন করে ঘিরে বসে গেল। ঢেঁড়স দি গ্রেট। ওরা একটা দিক করলেই হয়ে যাবে। তো ঢেঁড়স তো এই যে
এই সেই অস্ত্র, আমাদের অস্ত্র, যেটা ছাড়া 1 সেকেন্ড আমরা চলতে পারছিলাম না। অনেক সহ্য শক্তি বাড়িয়েছিলাম যে না দরকার নেই, কিন্তু দেখলাম না হচ্ছে না, আবার খুলবে কোন দিক দিয়ে ভাবছি। হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে দিন, ওটাকে আমি গুছিয়ে রাখবো না, ওটা গিফটও করবো না কাউকে। দেখো কি বলো তো, ব্যাডমিন্টন নয় কিন্তু, মস্কুইটো ব্যাট, বাড়ানো হবে, ব্যান্ড বাজেগা, আভি তো ব্যান্ড, ও সবগুলোতেই থাকে। 7 দিনের ওয়ারেন্টি কে দেয়? 7 বছর দে। 7 দিন আজ থেকে কাউন্ট করো। যত রকম টর্চার করার আছে, ঝগড়া করলে পিঠ টিট ফাটানোর জন্য আমি এটা এখন ইউজ করব, যাতে যদি ভেঙে যায় আবার নতুন পাই, তারপর থেকে ঝগড়া বন্ধ। লাইট জ্বলবে, মানে তুমি অন্ধকারে লাইটে এটা জ্বালিয়ে মশা মারতে পারবে। এইটা বোধহয় চার্জিং পয়েন্টের সুইচ, আর এই যে এইটা হচ্ছে অন অফ। কমপ্লিট। বাবু কেমন কাজের জিনিস অর্ডার দিয়েছি বল? এটা সবথেকে বেস্ট করেছি। আমি বেস্টই করি সবসময়, তুমি মানো না মানো, তোমাকেই যে একটু ভুল ভাল চয়েস করে ফেলেছি। বলে যা। এখন বাজে প্রায় 4:45। হঠাৎ করে ওর মাথায় উঠেছে যে আজকে পিকনিক করব সবাই মিলে। তো সেই পিকনিকের ভূত এমনই চেপে গেল, সে নিজেই মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করে নিল। তো আমার যত স্টুডেন্টগুলো আছে তারা তো মোটামুটি আমার থেকে বেশি ওকে ভালোবাসে, মানে তারা এলেই আগে দাদা দাদা করে, এমন এন্টারটেন করে তাদেরকে। তো নিজেই তাদের উদ্যোগ নিয়ে ফোন টোন করে চিকেন টিকেন মানে কে আনবে সব দায়িত্ব সব দিয়ে দিয়েছে। আমি ওই জন্য উঠে গেছি, সন্ধ্যেটা দেবো, ওদেরও প্রায় আসার সময় হয়ে গেছে। আমি হয়তো ভারী কাজ করতে পারবো না, সবাই মিলে হয়ে যাবে, দেখা যাক। এই যে মাংস এসে গেছে, বাবু এবার মাংসটা ধুয়ে ফেলবে। আর এই ঘন্টুকে দেখো, সারা দিন মাংস ধোয়ার জন্য এদিকে একজন এদিকে একজন, জ্বালাতনের শেষ নেই। উফ, কি কি এনেছিস? তো চাল এর পনির আর আদা রসুনের পেস্ট 3টে, গরম মশলা 2টো, আর আলু পেঁয়াজ আর ও পনিরের শেফও তো এসে গেছে, ওই তো তাহলে পনিরও বানাবে। বাবা আবার রাজা চানাচুরও এনেছে, যাকে মুড়ি চাট হবে, সিঙ্গারা এসে গেছে, আর মোটামুটি সবাই এসে গেছে। আর এই যে আমাদের নায়ক পরের ফিল্মে, রাইডার সুপার না রাইডার। কাজ ডিভাইড হয়ে গেছে, দাঁড়া কে কে কাজ করছে দেখাই। হ্যাঁ এখন আর তো কোনো প্ল্যান নেই আপাতত, কেঁদে নে দেখি কে কাঁদছে, অঙ্কন দেখি। এখানে হচ্ছে পেঁয়াজ কাটা, এখানে কি হচ্ছে, আচ্ছা ম্যারিনেশন হয়ে গেছে। এখানে আমাদের শেফ, 3জন শেফ আজকে লেগেছে বাবা। এখানে হচ্ছে পনির, আমাদের শাকাহারি একজন আছে তার জন্য, শুদ্ধ শাকাহারি। আর এইটা হচ্ছে চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। আর আমাদের সুপারভাইজার এই যে বোতল হচ্ছে, আমি আজকে ফাঁকা। চায়ের রেকে মানে শেফকে, ও ও আচ্ছা সেই দোকানে যেমন হয় ওইটা চা দিতে এসছে। ও বাবা ব্যস্ত মানুষ। আপনাদের রান্নার কি আপডেট? এই যে শাবনাম চিনিটা গরম হওয়ার আগে শাবনাম দিয়ে দিয়েছে। এই সব অফ ক্যামেরা কথা বলবে না, এখানে শুধু তারিফ করবে, বা খুব ভালো খুব ভালো খুব ভালো। আজ তোর পনিরটা কই রে, দেখিয়ে দি। পনিরটা একটা লেভেল হয়েছে, এর উপর একটু ফ্রেশ ক্রিম, এরকম কাসুরি মেথি দিলে তাও শেফ কিন্তু ক্রিম পায়নি, কস্তুরি মেথি পায়নি, তাও ধনেপাতা গুড়ি গুড়ি করে কেটে ছড়িয়ে দিতে হয়। ফ্লেভার বলছে আমার ধনেপাতা মায়োনিজ বানাতে ওদের এই শেফগুলোকে একটু মিসলিং শেফ। এই যে হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ওরকম করে দিতে, ওটা দিলে টেস্ট বাড়ে ওরকম ভাবে দিলে। এখানে গোল টেবিল বৈঠক চলছে। নারায়ণ আজকে বসে আছে অনেকক্ষণ, সজ্জা নেননি। আমাদের লাইফে এরকম টাইম খুব কমই আসে যখন কেউ আমাদেরকে পুরো রান্না টান্না করে হাতের কাছে দেয়, তো খুবই কম সুযোগ আছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি আলাদা জিনিস, কিন্তু এইখানে মুখের কাছে খাবার রেডি করে দেবে এরকম খুব কম আছে। বাট আজকে সত্যিই আমি কিছু করিনি, মানে ইচ্ছা করে করছিও না, ভালোও লাগছে। মানে ওরা এত বেশি উদ্যোগ নিয়ে সবাই নিজেরা রান্না টান্না করছে, ইভেন চাটা অবধি আমি করিনি আজকে, ওর হাতে এসে দিল, মানে সত্যি আলাদাই স্বর্গসুখ। অনেকটা এগিয়ে গেছে, এখানে ভাত হচ্ছে। আমাদের মাংস কুলোয়নি, বড় করা নেই বলে দুটোতে করতে হচ্ছে। এদেরকে আগে দিয়ে দিলাম কারণ মাথা খারাপ করে দিচ্ছে। আর মোটামুটি রান্না হয়ে গিয়ে সবাই খেতেও বসে গেছে, কারণ ওরা বাড়ি ফিরবে। তো আজকে ব্লগটা তাহলে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা।